নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ সকালবেলার ওয়েদারটা দারুণ ছিল। আকাশে পুরো ঘন মেঘ, তার মধ্যে একটু একটু নীল আকাশ দেখা যাচ্ছে, আর মাঠ ভর্তি সবুজ ধান তা হালকা হালকা দোলা দিয়ে উঠছে। এত 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 সুন্দর লাগছিল এই দৃশ্যটা দেখতে, কি আর বলবো। আজকের এই ভিডিওটা কালী পুজোর আগের দিন থেকে শুরু করেছিলাম এবং কালী পুজোর দিন পর্যন্ত রয়েছে। আর এখানে আমি বানিয়েছি দেওয়ালি ঘর। এবছর দেওয়ালি ঘর বানানোর কোনো রকম কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু স্নেহা সকাল থেকে দেওয়ালি ঘর বানানোর জন্য হড়বড় হচ্ছে। একটা ঘর বানিয়েও ছিল, কিন্তু সেই ঘরটা একেবারেই ছোট হয়েছিল, মনে হচ্ছিল যেন একটা বড় সড়ো কলা ব্যাংক বসে রয়েছে। তো খুব খারাপ লাগছিল দেখতে, এবং ওর এই দেওয়ালি ঘরের খুব শখও ছিল। তো সেই জন্য আমি ওর যে ঘরটা, ও আবার সেটা সকাল সকাল যখন সবাই খারাপ বলছিল ও তুলে দিল। তারপরে বলল যে পরে করব। আমি বললাম ঠিক আছে, তুমি রাখো, আমি রান্না বান্না করে চেষ্টা করব ভালো করে একটা ঘর বানিয়ে দেওয়ার। তো এই যে ইট, মাটি আর কাঠবোর্ড আর টালি দিয়ে ঘরটা বানিয়েছি। জানি খুব ভালো হয়নি, তবে মোটামুটি ভালোই হয়েছে দেখতে, খুব একটা খারাপ লাগছে না। খুব বেশি সময়ও লাগেনি, 30-40 মিনিটের মধ্যেই এই ঘরটা বানিয়েছি, আর খুব বেশি পরিশ্রম তো হয়ইনি, তবে মোটামুটি ভালোই লাগছে। জাস্ট ঘরটা বানিয়েছি, এবার এটা শুকনো হবে। আমার মনে হয় না আগামীকাল কালী পুজোর দিন পর্যন্ত শুকনো হয়ে যাবে। দেখা যাক, এটা যদি শুকনো হয়ে যায় তো খুবই ভালো, আর না শুকনো হলে করার কিচ্ছু নেই। ঘরের পেছনের দিকের দেওয়ালটা করেছি টালি দিয়ে, একটা টালি দিয়েছি তাতেই হয়ে গেছে। আর সাইডের দেওয়ালগুলো দুটো দুটো 4টে ইঁট দিয়েছি। 4টে ইঁট দিতে মোটামুটি আরেকটু মাটি দিয়ে তুলতেই হয়ে গেছে। আর উপরের ছাদটা করেছি কাঠবোর্ড দিয়ে, আর ওই যে একটুখানি স্টাইল করে চালের মতো করেছি, ওটাও ওই কাঠবোর্ড দিয়েই। আজ হচ্ছে কালী পুজো। সকাল সকাল এই যে আলপনা দিয়েছি দরজার সামনে। কালী পুজোতে তো আমাদের বাড়িতে প্রচুর প্রচুর আলপনা দেওয়া হয়, মানে বছরের একটা দিন থাকে যেদিন একদম ইচ্ছে মতো চারিদিকে আলপনা দেওয়া যায়। কিন্তু এই বছর আর সেটা হলো না, কারণ এই বছর এত এত পরিমাণে বৃষ্টি পড়েছে যে মাটি আর শুকনো হয়নি, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন, ছঁচ টচ দেওয়াও হয়নি। তো বাধ্য আর কি এই দরজার সামনেগুলোতে অল্প অল্প করে আলপনা দিয়েছি। যেমন ধাড়িগুলোতে দেওয়া হয়, বাইরে দেওয়া হয়, পুরো বার জুড়ে আলপনা দেওয়া হয়। এই বছর তেমন কিচ্ছু হলো না, তো এইখানে একটু আলপনা দিয়েছি। তো মাটি ভেজার জন্য সেই আলপনাটাও সরে সরে যাচ্ছে, বসছে না, শুকনো হওয়া তো অনেক দূরের কথা। এবার বিকেলের দিকে করে ওই দেওয়ালি ঘরের ওপরটা শুকনো হয়ে গেছিলো, ভাবলাম একটুখানি আলপনা দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। আলপনার কি দেব এইটুকুনি জায়গাটাতে, ভাবলাম একটা প্রদীপ এঁকে দিই, যেহেতু দেওয়ালি ঘর আর দেওয়ালিতে তো প্রদীপেই চলে। তো এই জন্য একটা প্রদীপ এঁকে দিলাম বেশ বড় করে। আর ভাবলাম ঘরটাতে একটুখানি রং করলে ভালো হতো, কিন্তু রং আর কি করব, ওই আলপনার যে খড়িমাটি জলটা থাকে ওটা দিয়ে একটুখানি ছোপ ছোপ দিয়ে দিলাম। এখন হয়ে গেছে বিকেলবেলা, ঘরের সব কাজবাজ করে, মানে ঝাঁটপাট দিয়ে বিকেলের এই আলতা পরতে বসেছি। এখন আলতা পরছি, আজকে সকলের আলতা পরা হয়ে গেছে। সবাই আমাকে বলছে আলতা একটুখানি পরবি না? আমি বললাম হ্যাঁ পরবো, হাতের কাজগুলো শেষ করে নিই। কালী পূজার সময় প্রচুর কাজ থাকে, সারা দিন কাজ করেও পেরে ওঠা যায় না, মানে কাজ শেষ আর হতে চায় না কিছুতেই। এরই মাঝখানে আর কি একটু নিয়মকানুনগুলো পালন করে নিতে হয়, আলতা পরা,
সিঁদুর পরা, তারপর একটুখানি সাজুগুজু করা, কারণ এই সময় তো চারিদিকে প্রচুর লোকজন, মানে আত্মীয় স্বজন আর কি, সকলের বাড়িতেই কম বেশি করে আসেই। আর আমাদের গ্রামে প্রচুর পরিমাণে কালী ঠাকুরের পুজো হয়, মানে অনেকগুলো কালী ঠাকুরের প্রতিমা হয়, প্যান্ডেল হয়। তো সেগুলো আমি এই বছর আপনাদের সকলের সাথে শেয়ার করব, কারণ এই বছর প্রথমবারের মতো আমি বেরিয়েছিলাম গ্রামের কালী ঠাকুর দেখতে, আর অনেকগুলো ঠাকুর দেখেছি, আর সেই ভিডিওটাও রয়েছে আমার কাছে। ব্যাস, আমার আলতা পরা কমপ্লিট হয়ে গেল। এবার বাইরে গিয়ে দেখি কি অবস্থা। দেওয়ালি ঘরের এখানে আলপনা দিয়েছিলাম, আলপনাগুলো শুকনো হয়ে গেছে, ভালোই লাগছে। তবে এই বছর খুব একটা করা হয়নি বলে আলপনা খুব বেশি দিতে পারিনি, এবং আলপনাগুলো ভালোভাবে দেওয়াও যায়নি। যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এই সন্ধ্যার সময় আমরা তিনজনে মিলে, আমি, দিদি আর স্নেহা, তিনজনে মিলে এই যে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি। অন্য বছর প্রদীপ দেওয়া হয়, কিন্তু এই বছর প্রদীপ আর দেওয়া হলো না, এই বছর মোমবাতি দিয়েই আমরা কাজ চালিয়ে নিলাম। আর এই বছর ফোটকাও ফোটানো হয়নি, তবে একটা ফানুস এনেছিলাম, সেই ফানুসটাকেই আমরা ওড়ালাম, আর এতেই আমাদের দিওয়ালি সেলিব্রেশন হয়ে গেল। মোমবাতি তো এখন পরপর 3 দিন জ্বালানো হবে, তো আজকে থেকে শুরু না, গতকালকে জ্বালিয়েছিলাম মনে হয়, ভুলে গেছি, অনেক দিন হয়ে গেল তো। এই যে দেওয়ালি ঘরটাতে সর্বপ্রথম মোমবাতি জ্বালিয়ে দিলাম, এরপর একে একে বিভিন্ন জায়গায় সব মোমবাতিগুলো জ্বালানো হবে। ওই যে ফানুসের কথা বলছিলাম, এই ফানুসটা নিয়ে এসেছিলাম। এখন মোমবাতিগুলো জ্বালানো হয়ে যাওয়ার পর এই ফানুসটাকে ওড়ানোর ডিসিশন নেওয়া হলো। তো এর আগে আমি একা একা কখনো ফানুস ওড়াইনি, আর একা একা সম্ভব না ফানুস ওড়ানো। তো একদিকে দিদি আর একদিকে আমি দুজনাই ধরে ফানুসের নিচের কর্পূরটা জ্বালিয়ে দিয়ে, আর এই যে দেখছিলাম যে কখন হাওয়াটা নিচ্ছে, হাওয়াটা নিলেই তো উড়ে যাবে। ফানুসটা খুব ভালো ছিল, ফানুসটা অনেকক্ষণ ধরে উড়েছে, এবং উড়ে 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 কোথায় গিয়ে যে পড়েছে জানি না। যতক্ষণ আমাদের নজরে ছিল ততক্ষণ দেখছি ও জ্বলছে, আর খুব স্পিডে যাচ্ছে। হাওয়াও আজকে খুব ভালো দিচ্ছিল, তাই জন্য খুব স্পিডে চলে গেছে।
যখন নিভেছে নিভাটা আমরা আর দেখতে পাইনি আর কি, তখন কি ওটা আমাদের চোখের বাইরে পুরো চলে গেছে। আর যতক্ষণ দেখা গেছে ততক্ষণ আমি পুরো ভিডিও করেই গেছি। সকলের বাড়িতে রঙিন রঙিন লাইট দেওয়া হয়েছে, শুধুমাত্র আমাদের বাড়িতে লাইট দেওয়া হয়নি। তাই দেখে আমি ব্যবস্থা করলাম, বাড়িতে দুটো ডিজে লাইট ছিল, একটার ব্যবস্থা করতে পারলাম বাইরের মধ্যে, আর একটার ব্যবস্থা করা গেল না, তাই ঘরের মধ্যে ওটা লাগিয়ে দিয়েছি। বেশ ভালো লাগছে। এতক্ষণ সকলের বাড়িতেই কম বেশি লাইট ছিল, এখন আমাদের বাড়িতেও রঙিন লাইট লাগানো হয়ে গেল। আর এই যে ডিজে লাইট তো দেখতে আমার অসাধারণ লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে। আবারও দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিও সাথে নিয়ে। আজকের মতো টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।